আমাদের বলা আছে এই ছবি তুলবো না হবে না দিদি একটু এদিকে এইদিকে হ্যাঁ দাদা একটু দিদি একটু এদিকে দাদা দিদি দাদা तू आशीष नहीं बाई थी हुई ना तू किसी नहीं आनी की जगह আমাদের প্রোডিউসার শ্রী জগদাং ভন্তুগ্র তারাশয়ম ওম এতে স্কন্দ পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রীমৎ সদ্যজাত মহাকাদ ভৈরব সহিতাওই একদা উদ্যপারা দেবতাওই নীল সরস্বত শীত মস্তু ওম ভাঙ্গাওই সাবর্ণাওই আয়ুধাওই স্ববাহনাওই স্বপরিবারাওই অক্ষব্য ভৈরব সহিতাওই তারাপীঠ ভৈরব মহাকাল ভৈরবায় শিবায় মহেশ্বরায় দেবায় নমঃ মাতো পূজাং ন জানামি জপং স্তবঞ্চ ভক্তিং ন জানামি ন চ দিদি আপনার প্রত্যেকটা লাইক দিও বিজি চৌধুরী ছবিটা ভূতের ছবি এবং সম্পর্কের ছবি। ছবির নাম বাৎসরিক। অনেক বছর পর বাংলায় বা ভারতবর্ষে ভূতের ছবি চট করে বানানো হয় না, সো একটা ভূতের ছবি আমরা বানিয়েছি। শতাব্দী রায় আছেন এই ছবিটায়, রীতা বড়িও আছেন। তবে শতাব্দী আমাদের কাছে খুব স্পেশাল যে শতাব্দী রায় অনেক বছর পর একটা ছবি করছেন, তো ভয় পাওয়াতেই চাই এবং মানুষের ভালো লাগাটাও চাই ওনার কামব্যাকের জন্য। আপাতত কলকাতাতে রিলিজ হচ্ছে, তারপরে আস্তে 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 বাইরে শহরতলি এবং বাকি পশ্চিমবঙ্গে রিলিজ হবে। বর্তমান প্রজন্মের ছেলেরা রয়েছে তাদের বর্তমানে সিনেমা হলে গিয়ে দেখা প্রবণতা কিন্তু
সেই উদ্দেশ্যে তাদের মধ্যে কি বার্তা দেবেন? ভয় যেহেতু রয়েছে, আমার সবসময় মনে হয় যে যে কোনো সিনেমাতে নতুন কিছু আনা দরকার। তো নতুন জিনিস আনলে আমার মনে হয়, নতুন জিনিসের প্রচেষ্টাটা থাকলে দর্শকের সেই বার্তাটা চলে আসে। কতটা সাড়া ফেলবে বলে মনে হচ্ছে? সেটা দর্শক বলবে। নতুন ধরনের ছবি করলেই একটা এক্সপেরিমেন্ট তো হয়। কি নাম আপনার? ময়না। আসলে ছবি করা, সেই ছবিটার জন্য আমরা পুরো ইউনিট আমাদের তারা বাড়ি করে পুজো দিতে এসেছি। আমাদের প্রডিউসার আমরা যেহেতু ছবিটা এখানে বীরভূমে এই মুহূর্তে কোনো হল নেই, কিন্তু আমরা নেক্সট ডেতে আমরা বোলপুরে রিলিজ করতে, এখন সব কলকাতা আইনক্সে রিলিজ হচ্ছে আগামীকাল। তারা ছবি দেখতে, ছবি ভালো লাগলে এত বছর পরে কাজ করা। থিমটা যদি বলা যায় সিনেমাটা, বলো। প্রাইমারি একটা ভূতের ছবি, দুটো মহিলার ছবি, মানে সম্পর্কের ছবি, তার সঙ্গে একটা ভূতের একটা সান্ত্বনা। তাতে আমি আর রীতা বই আছে, দুজনে অভিনয় করেছি। এবং বাংলা ছবি তো অনেকদিন পর সেই অর্থে ভয়ের ছবি হিসেবে, ভূতের ছবি হিসেবে, সম্পর্কের ছবি হিসেবে আজকের ছবি হিসেবে তৈরি করা নিশ্চয়ই সেটা অংশ নেবে। দিদি কত বছর পর পর্দা এসেছে? 14-15 বছর পর অনেক বছর। মাঝখানে থিয়েটার তো করেছিলেন, নাটক টাটক। হ্যাঁ, এটা করেছি। সে ডিরেকশন দিয়েছি। শুটিংটা কি বীরভূমে হয়েছিল? না না না, কলকাতায় হয়েছে। কলকাতায় হয়েছে, একটা বাড়ির উপরে গল্প, যেটুকু বাইরে ছিল ওই সব কলকাতায় কমার্শিয়াল। এখন তো আর কমার্শিয়াল ছবি বলতে আলাদা করে মানে ওই অর্থে হয় না। মানে আমরা যে ছবিগুলো করতাম সেগুলোকে কমার্শিয়াল বলা হতো না। গান, অ্যাকশন, গাড়ি উড়ে যাচ্ছে, হিরো 20 জনকে মেরে ফেলছে, ভিলেনকে, সেগুলো তো এখন আর সেই অর্থে কমে গেছে। এখন রিয়েলিস্টিক এবং কন্টেন্ট ভিত্তিক ছবি হচ্ছে, সাবজেক্টও অন্যরকম হচ্ছে। এরা এখন যারা ডিরেক্টর তারা ওরকম ছবি বানাচ্ছে, মানুষ দেখছে। সেই ওই কমার্শিয়াল ছবি যেটা আমরা ভাবতাম সেটা নয়, কিন্তু এখন এটাই কমার্শিয়াল ছিল। ওটিটিতে আসবে কোন পরে এরপর প্রথমে সিনেমাতে রিলিজ হবে, হলে রিলিজ হবে, হলে লোক দেখবে। যদি বর্তমান বীরভূমের রাজনীতি নিয়ে যদি দু একটা কথা বলেন। আজকে থাক না, আজকে শুধু সিনেমার কথা বলছি, একটা দিন তো সিনেমার কথা বলো। বীরভূমে কোনো হলে কি এরকম রিলিজ হচ্ছে? বীরভূমে কোনো হল নেই, আমি তো দেখলাম কোনো, এখন তো সিঙ্গেল স্ক্রিন তো নেই বীরভূমে, কোনো হল নেই। বোলপুরে আছে বলে বোলপুরে কৃষ্ণদা অডিও ভাইরাল নিয়ে যদি কিছু বলেন যে কি বেসিসে দেখছেন? দল দেখছে, দলের সিদ্ধান্ত দলের ওপরে, এরকম না যে তুমি শুনেছো আমি শুনেছি। দলের নেতৃস্থানীয় সবাই জেনেছে, তারা যে স্টেপ নিচ্ছে, যেরকমভাবে চলছে সেরকমভাবে সিদ্ধান্ত। এই নিয়ে আমাকে দিয়ে কোনো কন্ট্রোভার্সির কথা বলেও লাভ নেই। কিন্তু দল তো এরকম দেখছে না, এরকম না যে জানিয়ে দেবে। Thank you.